আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে বেলা 12টার পর থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পল্টন এলাকায় ব্যাপক জোরদার অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন, অন্যদিকে বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল অবস্থায় রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ জুমার নামাজ শেষে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তবে সেই কর্মসূচি ঘিরে যে সমস্ত দাবি দাবা রয়েছে তার ভিতরে যদি আমরা আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে রাখতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি সহ এবং ফ্যাসিস্ট সরকার আমলে যারা গণহত্যার সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি সহ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে আজকে বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং তার পাশাপাশি বিভিন্ন ইসলামিক সংগঠন গুলো কর্মসূচির ডাক দিয়েছেন। এবং সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পল্টন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাইতুল মোকাররমে তারা আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বাইতুল মোকাররম এলাকাকে ঘিরে। তবে বাইতুল মোকাররম এলাকার বিভিন্ন আশপাশ এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আজ জুমার নামাজ শেষেই বাইতুল মোকাররমের উত্তর পাশের যে গেট রয়েছে সেখানে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল রয়েছে এবং সেই বিক্ষোভটিকে ঘিরে যেমনটি তারা দাবি করে রয়েছেন আজকের এই বিক্ষোভে পিআর পদ্ধতি নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনে নিরাপত্তা ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে তারা দাবি নিয়ে আজকে বাইতুল মোকাররমের উত্তর পাশের গেটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং বিক্ষোভ মিছিলের তারা ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বাইতুল মোকাররমে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি পল্টন এলাকা থেকে যুক্ত হয়ে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে যুক্ত হয়ে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে জুমার নামাজের শেষে যেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইসলামিক রাজনৈতিক দলগুলো সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর কেন্দ্রের মাধ্যমে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত আজকে এসে জুমার নামাজ শেষে ইসলামিক রাজনৈতিক দলের যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তার জোরদার আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাইতুল মোকাররমে আসতে শুরু করেছেন এবং জুমার নামাজ শেষে তারা সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন পল্টন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।